সবারই ইন্টারকমে অল্প কিছু না কিছু প্রবলেম হচ্ছে। V6 Pro Plus একদম কাউকে রেকমেন্ডেশন নেই যে ওটা কিনো। বাইকটা স্টার্ট নিচ্ছে না, তো খুলে দেখছে কি সমস্যা হয়েছে। এ রাস্তায় মনে হয় বাইক স্ট্যান্ড করলেও দাঁড়াবে না, বেরিয়ে যাবে। ফেলিয়ার হলে খুব সমস্যা, তার উপরে যদি এত খাড়াই রাস্তায় ফেলিওর হয়, মানে ঠিক ওইখান থেকে ওইটা কানেক্ট ছিল, অর্ধেকের বেশি চলে গেছে গুরুতলা। পাহাড়ের এক সাইড ভাঙছে আর এক সাইড করছে, এরকমই হচ্ছে সমানে। সিকিম আসার পরে বুঝতে পারলাম কেন সিকিমে 120 150 নিচে ব্যান আছে বাইক। প্রচুর গাড়ির প্রেশার আছে, অ্যাম্বুলেন্স। শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছে, আর হয়তো 9 কিলোমিটার বাকি। শাহদা গুড মর্নিং, ওসমান মর্নিং মর্নিং, সকলকে গুড মর্নিং। আমরা তো আপাতত রেডি হয়ে গেছি, ফুল রেডি, ওরাও রেডি হয়ে গেছে। এখান থেকে আজকে বেরোবো টুয়ার্ডস শিলিগুড়ির দিকে। গতকাল রাত্রে প্রচুর আলোচনা হয়েছে আমাদের মধ্যে, এখান থেকে দার্জিলিং থাকবো না আবার উল্টো গ্যাংটকে যাব। একদিন যতদিন ট্রিপ হয়েছে তার মধ্যে গতকালকের দিনটা একটু ভালো পেয়েছি, কারণ কোনো জায়গায় বৃষ্টি পাইনি, এটাই সব থেকে ভালো ব্যাপারটা। বর্ষাকালে অতটা ভালো লাগে না রাইড করতেও। তো এখান থেকে বেরিয়ে আমরা সোজা শিলিগুড়ি যাব। শিলিগুড়ি থেকে যেরকম বাড়ি থেকে বেরোই না, ভোর ভোর বেরোনোর চেষ্টা করবো, আপাতত সেটাই প্ল্যান আছে। গুড মর্নিং সকলকে, আবারও একবার গুড মর্নিং জানালাম। দা মান্নাস ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম। চলো একবারে মোটো ব্লগে দেখা হচ্ছে। আর গোপ্রোটা নিয়ে একটু সমস্যা আছে, ইন্টারকমটা তো একদমই গেছে। সবারই ইন্টারকমে অল্প কিছু না কিছু প্রবলেম হচ্ছে। V6 Pro Plus একদম কাউকে রেকমেন্ডেশন নেই যে ওটা কিনো, ওর থেকেও সস্তার জিনিস কিনো, সমস্যা হলেও কোনো মানে অতটা গায়ে লাগবে না। বেকার ওই দাম দিয়ে ওই ইন্টারকম নেওয়া একদম ফালতু। আর আমাদের রুমটা একটু দেখে নিন, এই যে ওখান থেকে এন্ট্রি ছিল, এখানে একটা বেড, মাঝখানে বাথরুম, আর ওই পাশে আর একটা, এখানে একটা সিঙ্গেল করে দুটো বেড দেওয়া আছে। এই যে রুমের কন্ডিশন তো খুব ভালো, প্রাইসও খুব কম প্রাইসে পেয়ে গেছি। এখন এমনি অফ সিজন, খাওয়া দাওয়া ছাড়া আমাদের এই টোটাল রুমটা নিয়েছে 2000 টাকা। তো সকালে চা খেয়ে নিলাম, এখন বেরিয়ে যাবো রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে টুকটা খেয়ে নেবো। এখন টুয়ার্ডস কালিম্পং হয়ে আমরা নিচে নামবো। আমরা পেলিংয়ের এই হোটেলটায় ছিলাম, এইখানটায় পেলিং পুলিশ স্টেশন, আর এখানে আই লাভ পেলিং লেখা, এখানে গোল চাক্কার আছে। এই যে লাদাখ হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্টটায় ছিলাম আমরা, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, রুমও অ্যাভেলেবেল আছে। সকালে উঠেই কাঞ্চনজঙ্ঘার একদম ক্লিয়ার ভিউ পেয়েছি। ভিডিও তো নিয়েছি, যদি অ্যাড করে দিতে পারি তো অ্যাড করে দেবো, অসুবিধা নেই। মানে তখন আমার ফোনটা চার্জে ছিল, ওসমানের ফোন থেকে ভিডিওটা নিয়েছিলাম। এই যে বেরোতে যাবো, শাহরুখদার বাইকটা স্টার্ট নিচ্ছে না, তো খুলে দেখছে কি সমস্যা হয়েছে। দেখতে দেখতে পুরো গাড়ির হেডটাও খোলা হয়ে গেল, ব্যাকেও খোলা হয়ে গেল। স্টার্ট তো হচ্ছে কিন্তু আবার বন্ধ করে দিলে আবার নিচ্ছে না। চলো, গোপ্রোটা তো আপাতত ঠিকঠাক কাজ করছে। এখন 9:57, বাইকটা রেডি হয়ে গেছে, চলো বেরোনো যাক। ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেল, পুরোটা মেঘে ঢেকে গেছে এখন। চলো দাদা আসি, দাদা বাঁকুড়া থেকে ছিল, একদম আসছি। কখনো আসলে পরে, কখনো আসলে আবার দেখা হবে, আসছি। চলো এইভাবে সোজা উপরে চলে যেতে হবে টুয়ার্ডস শিলিগুড়ি। আর আমরা আজকে বেশিরভাগটাই 10 থেকে 11 কিলোমিটার শুধু নিচের দিকেই নামবো। পুরনো একটা বৌদ্ধ স্তূপা, উপরে একটা নতুন আছে দেখে আসলাম। আর এটা পুরনো হয়তো আর রিপেয়ার করা হয়নি, ওইভাবেই ছেড়ে দিয়েছে। এখান থেকে শিলিগুড়ি অ্যাপ্রক্স ঘন্টা 4 লাগবে। আর তার মাঝখানে 2 ঘন্টা ব্রেক ধরে নিলে ওই 6 ঘন্টা মতো খাওয়া দাওয়ার ব্রেক, আর টুকটাক যা একটু আধটু দাঁড়াই। আর আমাদের পাহাড়ে আজকের শেষ দিন, তো ওই জন্য একটু ভিউ এনজয় করতে করতে যাব। আর যখন আজকে নিচে নেমে যাব, গরমে একদম কী যে হবে সেটা বুঝতেই পারছি। কালকে একটু নিচে নেমেছিলাম, মানে যখন গ্যাংটকের সিংথামের নিচে নেমেছিলাম তখন যাই গরম পেয়েছিলাম, বাবা কালকে শিলিগুড়ি পৌঁছাতেও অবস্থা আছে। স্টাডি সেন্টার এটা, শুধু রাস্তার কন্ডিশনটা দেখুন আর রাস্তাটাও দেখুন, যে কোনো মুহূর্তে স্লিপ টানতে পারে। সারাদিন তো মেঘে ঢেকে থাকে পাহাড়টা, সব সময় গাছের পাতা দিয়ে, গাছ দিয়ে জল পড়তে আছে, ওই জন্য স্যাঁতস্যাঁতে ছিল। এখানে একটা বৌদ্ধিস্ট টেম্পল আছে, এরিয়াটা ঠিক বলতে পারছি না, যদি দেখে কোথাও জানাতে পারি। নামটা তো দেখলাম গেজাং না এরকম কিছু একটা হবে, ঠিকঠাক
প্রোনাউন্সও হচ্ছে না, এখানকার নামগুলোই এমন। ওদিক থেকে আসলে আমরা উপর দিয়ে আসতাম, শুধু একটু ঘুরে এই পথ দিয়ে আসতে হলো একটা ভুল টার্নের জন্য। শুধুমাত্র এইসব রোডের ভিউটাও দেখুন, আর প্লাস এই যে উতরাইটা কতটা নিচু সেটাও দেখুন। জানি না আগে রাস্তা ভালো কি খারাপ, ম্যাপ যেভাবে দেখাচ্ছে সেভাবেই যাচ্ছি আরামসে আরামসে। সাপোর্টিভ তো হতে হয়, পাহাড়ের লোকজন সবাই সাপোর্টিভ হয়। ভিউটা খুব সুন্দর লাগছে কিন্তু, আহা অসাধারণ ভিউ। এ রাস্তায় মনে হয় বাইক স্ট্যান্ড করলেও দাঁড়াবে না, বেরিয়ে যাবে। আর আমাদের এনফিল্ডে গিয়ারে থাকলেও বাইক হালকা হালকা এগিয়ে যায়, যায় না কেন। অসাধারণ ভিউ। বাবা, এখান থেকেও সোজা নেমে গেছে। ওই পাহাড়টায় রাস্তাগুলো প্লাস যে ঘরগুলো, ঘর বাড়িগুলো আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর আমাদের মধ্যে এটাই কথা হয়েছিল, আগে একদিনও হয়েছিল, তখন ইন্টারকমটা চলছিল, যে এর থেকেও সামান্য, মানে হয়তো 10 ভাগের 1 ভাগ চড়াই উতরাই হচ্ছে ছিল দার্জিলিং। তো দার্জিলিং যখন প্রথমবার যাই তখন ওই যে রক গার্ডেনের রাস্তায় একটু আমার ভয় লেগে গেছিলো। এবার আমার ভয় লেগে যখন দাঁড়িয়ে যায় তখন সবাই দাঁড়িয়ে যায়, দাঁড়ানোর পরে আর কারুর মানে ইচ্ছে হয়নি যাওয়ার জন্য, এগিয়ে যাওয়ার জন্য। তারপরে এখন 2 বছর পর ভাবছি যে সব রাস্তা এখন কিছুই মনে হয় না, শুধু বাইকটা আর শরীরটা একটু সাথ দিলেই হয়। আবার অফ রোড চলে আসলো। এগুলো আর কি 2 হুইলার 4 হুইলার যেটাই মারছি একই রাস্তা দেখাচ্ছে। তো কিছু কিছু আন্ডার কনস্ট্রাকশন আছে রোড, কিছু করার নেই। চলো, তো শাহরুখদার বাইকে যেহেতু ব্রেকিং ইউজ করতে করতে আসছিল, এবিএস এর জন্য ডিসটা হিট হয়ে ব্রেকিংটাই ধরছিল না দুটোই, সামনে পিছনে। শাহরুখদাকে বলেও দিলাম ইঞ্জিন ব্রেকিং বেশি ইউজ করার জন্য। বড় বড় গাড়ি আছে, এগুলো বেরিয়ে আসুক, আমরা এগোবো। এমন পজিশান, ঠিকঠাকভাবে জায়গা না দিলেও গাড়ি ঘোড়া এগোতে পারবে না। চলো আমরা বেরিয়ে গেলাম। ইঞ্জিন ব্রেকিং বেশি ইউজ করাই দরকার এখানে, কারণ ওটাকে অ্যাকচুয়ালি বলা যায় ব্রেক ফেলিয়ার হলে খুব সমস্যা। তার উপরে যদি এত খাড়াই রাস্তায় ফেলিয়ার হয়, খুব বড় জোর আমরা 7 থেকে 8 কিলোমিটার নেমেছি, তাতেই যা গরম ফিল হচ্ছে বুঝতে পারছি। শিলিগুড়ি টু কলকাতা যখন যাব আবার গরমে, তখন কি ফিল আসবে। আজকে প্রায় শেষ দিন বলাই চলে, কারণ আমরা তো ঘুরতে আসা মানেই পাহাড়ে। তো পাহাড়ের আজকের শেষ দিনই, আজকে শিলিগুড়ি নেমে গেলে ব্যাস পাহাড় তো শেষ। তো একটু বেশি ভিডিও করে নেই পাহাড়েই। মোটামুটি আমাদের মধ্যে আলোচনা হচ্ছিল যে আমরা যা ট্রিপ করেছি মোটামুটি সবই নর্থ বেঙ্গলে। আপাতত নেক্সট ট্রিপটা বাড়ি গিয়ে আপাতত কদিন রেস্ট নিয়ে তারপরে প্ল্যান হবে। ছোটোখাটো যদি 2-1 দিনের ট্রিপ করতে পারি তাহলে খুবই ভালো হয়, আর না হলে বড় ট্রিপ যখন করব, ফুললি প্ল্যান্ড একটা ট্রিপ, তখন ভ্যালিটা খুব সুন্দর। যখন বড় ট্রিপ প্ল্যান করব তখন একটু ভাবছি অন্য সাইডে প্ল্যান করার। তো দেখছি, সবই তো ভিডিওতে জানাবো। গোপ্রোটা আপাতত আজকে কোনো অসুবিধা করেনি। আপনাদের বলে রাখি, গোপ্রো বলতে আমার ভেবেছিলাম গোপ্রোটায় হয়তো জলটাকে সমস্যা হয়েছে, কিন্তু না, গোপ্রোর যে মাইক অ্যাডাপ্টার, তো ওইটাই প্রবলেম করেছিল। যখন গোপ্রো থেকে ওটা ডিসকানেক্ট করে দিচ্ছি তখন গোপ্রো ভালোভাবেই ওয়ার্ক করছে। তো কালকের হয়তো কিছু কিছু ভিডিও করেছি যেটা বাড়ি গিয়ে ভয়েস ওভার দিতে হবে, কিছু করার নেই। এই জন্য পাহাড়ে পার্কিং করতে না বলে এই কারণেই, যে কোনো একটা পার্কিংয়ের জন্য যতই সাইড করে করুক খুবই। দেখুন ওই সাইডটা দেখুন, ধস নেমেছে একদম, বোঝা যাচ্ছে পুরো। জানি না গোপ্রোতে কেমন রেকর্ড হলো, ওই যে পুরোটা ধস নেমে আছে। একটু আগে ভ্যালিতে রাস্তাগুলো খুব সুন্দর লাগছিল উপর থেকে, কিন্তু আর কি অন করবো ভাবতে ভাবতে করা হয়নি। লেক শিপ 2 কিমি, আর ব্যাস টাটা শেষবারের মতো। আগামী দিনে যখন এই যে রেলওয়েটা খুব ভালো হয়ে যাবে, মানে পুরোপুরিভাবে কাজটা কমপ্লিট হয়ে যাবে, তখন সিকিম আরও টুরিস্টের চাপ বাড়বে সিকিমে। এখানেও দাদাদের সাথে কথা হলো, তো রুম থেকেই বলছে যে
ওনাদের সব হোটেলও চেন থাকে না, একটা চেনের মাধ্যমে যে আমার এখানে এসেছে তাই সেই ট্যুরিস্টগুলোকে অন্য জায়গায় পাঠায়, এরকমই। তো সেই হিসেবে বললো। তো একটা কথা হলো যে গ্যাংটকে পার্কিং নিয়ে খুবই সমস্যা, তো সেটাই বললাম। বাদ বাকি যে কোনো হোটেলে পার্কিং তো নিজেদের থাকেই। তো আজকের মেনলি কাজ হচ্ছে রুম অবধি গিয়ে একটু রেস্ট নেওয়া। আজকে যেহেতু রাস্তাটা কম, চাইলে আরও এগিয়ে যেতে পারতাম, কিন্তু এগিয়ে কোনোটা লাভ হবে না। যেরকম বাড়ি থেকে আমরা ভোর ভোর বেরোই সেরকমই চেষ্টা করব। ওই জন্যই শিলিগুড়ি থেকে সবাই যেটা ডিসাইড হলো, শিলিগুড়ি পৌঁছেই রেস্ট নেওয়ার চিন্তাভাবনা নেব, নিয়ে তারপরে একটু ভোরে দিকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখন শরীর যতক্ষণ না ঘুম কমপ্লিট হচ্ছে ওঠা যাবে না। কমপ্লিট বলতে কি, মিনিমাম 5-6 ঘন্টা ঘুম হলেই এনাফ। আমরা লেক শিপ চলে এসেছি, এখান থেকে রাইট টার্ন নিয়ে নিলাম। পেট্রোল আপাতত রিজার্ভ এখনও দেখায়নি, তো এরপরে পেট্রোলের অসুবিধা হবে না, পেয়ে যাব। বাড়িটা দেখুন কি অবস্থা, হয়তো রিপেয়ার হচ্ছে আর কি, নতুন করে আবার রিনোভেশন হচ্ছে। তলায় মন্দির আছে একটা, শিবের মন্দির। ধস নেবে একদম, কি অবস্থা। এই ধসটাই উপর দিয়ে দেখাচ্ছিলাম আপনাদের, এই যে পুরোটা দেখুন, পুরোটা ভেঙে নেবে এসেছে। আর এরকম ভ্যালিতে প্রচুর ফুল ফুটে আছে, দারুণ দেখাচ্ছে। আর আমরা পুরো চওড়া এবার হাইওয়ে হয়ে গেছি। এরকম রাস্তা বেড়ে চালিয়ে আরাম। আমরা অরুণাচল প্রদেশে 90% রোড ভালো পেয়েছি, 90%। বেশিরভাগটা এরকম বড় রোড, টুরিস্টের প্রেশারও কম, খুব ভালোভাবে ঘুরেছে, খুব ভালোভাবে। তো আমাদের যা যা দেখা হয়েছে, অনেকে জিজ্ঞাসা করেছে, তার মধ্যে খুব ভালো লেগেছে ব্যাপারটা। সবাই বলেছে না সব থেকে ভালো কোন ট্রিপটা হয়েছে তোমাদের। আমাদের মুখ থেকে একটাই কথা বেরিয়েছে, অরুণাচল প্রদেশ। ও অসাধারণ লাগছে, ভ্যালির সাথে ফ্ল্যাগগুলো উঠছে। ফ্ল্যাগগুলো শুধু একটু ময়লা হয়ে গেছে, পরিষ্কার থাকলে আরও দেখতে সুন্দর লাগতো। ছোট্ট একটা ঝর্ণা। ফেরার পথে সত্যমি লিড করছে আপাতত। এই রাস্তায় এসে তো সামনে দৃশ্য, বাঁদিকে দৃশ্য অসাধারণ লাগছে। ভ্যালিগুলো বেশ ধাপে ধাপে রয়েছে কাটা, বেশ যেন মানুষেরই তৈরি ভ্যালিটা। ও এখান থেকে সোজা দৃশ্যটাও খুব সুন্দর দেখাচ্ছে। এই পাহাড়গুলো অনেকটা বলেছিলাম আগের দিন, অরুণাচল প্রদেশের কথা মনে করিয়ে দেয়। দেখুন এখান থেকে রাস্তাটা কেমনভাবে নেমে গেছে, মানে ঠিক ওইখান থেকে ওইটা কানেক্ট ছিল, অর্ধেকের বেশিই চলে গেছে পুরো তলায়। জোড়াথাং থেকে যাচ্ছি তো হঠাৎই একটা টানেল পেলাম, যেটা যাওয়ার সময় কিন্তু পাইনি। বাবা টানেলের ভিতরটা দেখুন একটু কি অবস্থা, পুরো একদম অন্ধকার। প্লাস হ্যাঁ, ব্ল্যাক ভাইজারটাও করা ছিল, আবার ওপেন করলাম, না হলে একদম দেখতেই পাচ্ছিলাম না। সাথে অক্সিলারি ল্যাম্পটাও জ্বালাতে হয়েছিল। আমরা এখন আছি নয়া বাজার লেকশিপ রেশি রোডে, টুয়ার্ডস কালিম্পংয়ের দিকে। পেলিং যাই না, ভিডিওতে আগে বলেছি না, পেলিং থেকে শিলিগুড়ি যাওয়ার দুটো রাস্তা, এক কালিম্পং হয়ে, এক দার্জিলিং ঘুম হয়ে। দার্জিলিং ঘুম হয়ে নামছি না, সোজা আমরা কালিম্পং হয়ে যাচ্ছি। দার্জিলিং তো ঘুরেছি, প্লাস এখন দার্জিলিংয়ে যে প্রকার হয়তো ট্যুরিস্টের প্রেশার থাকবে, তো রাস্তা একটু জাম হতে পারে। ওই জন্যই দার্জিলিং না হয়ে আপাতত আমরা ঠিক করেছি যে কালিম্পং হয়ে নামবো। তারপরে যদি প্ল্যানে চেঞ্জ হয় তো অবশ্যই জানিয়ে দেবো। এখানটাতেও একটু ধস নেমেছে, এখন কনস্ট্রাকশন চলছে। পাহাড়ের এক সাইড ভাঙছে আর এক সাইড গড়ছে, এরকমই হচ্ছে সমানে। আর হ্যাঁ, আরও একটা কথা, পাহাড় থেকে নেমে গেলে খেয়ালই থাকবে না। পাহাড়ে সিকিমে বেশিরভাগই যা স্কুটি দেখলাম, এন্টর্ক, অ্যাপ্রিলিয়া আর ইয়ামার এরক্স, এই 3 রকম ছাড়া দেখতেই পেলাম না, বেশিরভাগটাই এন্টর্ক। সিকিম আসার পরে বুঝতে পারলাম কেন সিকিমে 150 সিসির নিচে ব্যান আছে বাইক। এটা তো আপনারা ভিডিও দেখেও বুঝতে পারছেন। পাহাড়ের কার্ভে বাইক চালাতেও মজা লাগছে এইবার, যেহেতু রাস্তায় ভিজে ভাবটা নেই, খুব সুন্দর টান নিচ্ছে। চলুন সিনেমাটিক দেখুন।
তো আমরা এই মুহূর্তে রোথাক থেকে পার হয়ে যাচ্ছি। আর ব্রিজ মানে বোঝাই যাচ্ছে যে আমরা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে এসে গেছি, এখন শুধু উঠতেই হবে। সেম রুটে তো আসলাম, যাই না আবার সেই অফ রোড ফেস করতে হবে কিনা টুয়ার্ডস সিংথামের দিকে। ওই অফ রোডটাই ফেস করা সমস্যা, যেহেতু মেন রোড ক্লোজ আছে, তাই না হলে তো মেন রোডই ভালো ছিল। যদি খুলে যায় তাহলে খুব ভালো, আর না খুললে অন্য রুট থাকলে সব থেকে সুবিধা। ম্যাপ তো চেক করেছিলাম, খুব একটা বুঝতে পারলাম না কিছু, এখন না পৌঁছালে বলতে পারছি না। আচ্ছা, আমরা আসার সময় সোজা এসেছিলাম, এখন লেফট টার্নটা নিতে হবে। সত্যমের জন্য অপেক্ষা করছি, সত্যম আসলে বেরোবো। ওই যে সত্যম এসে গেছে, আমরা এই ব্রিজটা ক্রস করব। ও অসাধারণ ব্রিজ, হ্যাঙ্গিং ব্রিজই বলা চলে। এখান থেকে রাইটে গ্রিন পার্ক, এখানে পার্ক আছে। আচ্ছা, আমাদের ওখানকার পার্কগুলো সবুজে ঘেরা, তাই অত সুন্দর লাগে, তাহলে এখানে কেমন কতটাই না সুন্দর হবে। অফ রোড আমি ক্যামেরাটা অন করলাম নিচের ভ্যালিটা দেখানোর জন্য। দুর্দান্ত বড় একটা গ্রাউন্ড আছে, মানে এমনি গ্রাউন্ড, ক্রিকেট গ্রাউন্ড না। খুব সুন্দর লাগছে, জানি না দেখা গেছে কিনা গোপ্রোতে। একটু উঠে দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করছি, একদম কাশ্মীর ভ্যালি মতো লাগছে। ব্যাস অফ রোড, তবে অসুবিধা নেই, খুবই কম পেয়েছি একদমই। এখানে রিপেয়ার চলছে, তাই বাদ বাকি পুরো রাস্তাটাই ভালো। আচ্ছা, গতকালকে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম ভিডিওটাও করা হয়েছিল, ল্যান্ডস্লাইডের জন্য রাস্তা আটকে দিয়েছিল, তো সে জায়গাটা আজকে যখন ফিরলাম একদম পুরো ওকে, মানে দেখে বোঝাই যাবে না যে কালকের রাস্তাটা এমনই অবস্থা ছিল। অল্প কিছুটা অফরোড প্যাচ পেরিয়ে আবারও ভালো রাস্তায় চলে এসেছি। আর ঠিক আমাদের ওই রাস্তাটায় যেতে হবে, এখান থেকে একটা ছোট্ট ব্রিজ আছে ক্রস করেই। এখন টাইমটা দেখতে পাবো, যেহেতু ডিসপ্লেটা একটু ভাঙা আছে ওই জন্য বুঝতে পারছি না টাইমটা। পাহাড়টা একটু দেখুন কি অবস্থা, মানে দেখতে সুন্দর লাগছে কিন্তু রিস্কিও বলে মনে হচ্ছে, কিন্তু আদৌ রিস্কি না, শক্ত হয়ে আছে। এখান থেকে আর অ্যাপ্রক্স 11 কিলোমিটার পর তারপরে টুয়ার্ডস NH10 ধরে নেব রাইট টার্ন নিয়ে। উপরে একটু মেঘলা হয়েছে। ভ্যালিটা আবারও দেখুন, এ সাইডে তিস্তা নদী বয়ে চলেছে, এধারে পাহাড়, মাঝখানে রাস্তা, অসাধারণ। এখান থেকে আমাদের রাইটে নিয়ে নিতে হবে। সুন্দর একটা গেট করা আছে, ওই যে সেই রেল লাইনে ওয়ার্কগুলো চলছে ওখানে, পুরো এগুলো কানেক্ট হয়ে গেলে একদম ভালো হবে। তিস্তা এখনও ভালো স্রোত আছে। ইউটার্ন নিয়ে সম্ভবত আবার উপরের দিকে উঠতে হবে। শিলিগুড়ির জন্য ভুল দিকে চলে যাচ্ছিলাম, এখান থেকে নিচে যেতে হবে। একটু ম্যাপেও সমস্যা হচ্ছিলো, আর স্যারের কাছেও শুনে নিলাম। সব থেকে শুনে নেওয়াটাই বেটার। গতকাল আমরা যখন পেলিংয়ে উঠি তো একটা দোকান থেকে শুনে নিয়েছিলাম, ওরা বলছিল যে নিচ থেকেও যাওয়া যাবে, উপর থেকেও যাওয়া যাবে, তবে উপর দিয়ে একটু খাড়াই বেশি, তো সেই পথ দিয়ে নেমেছি। আজকে বুঝতে পারছি অবশ্যই খাড়াই একটু বেশি ছিল। এখন পুরো রাস্তাটা তিস্তার পাশ দিয়ে যাব আমরা। NH10 প্রচুর গাড়ির প্রেশার আছে, অ্যাম্বুলেন্স। এখান থেকে তো ভেঙে একদমই অবস্থা খারাপ। নর্থ সিকিমের ব্যাপারে কিছু শুনলাম না, কারণ নর্থ সিকিম এমনিতেও আর প্ল্যান নেই। যদি কখনো করি পরে, তখন আলাদা করে শুধু নর্থ সিকিমের জন্যই দিয়ে দেবো ট্রিপটা। তো আপাতত হয়তো খুলে যেতেও পারে, যে প্রকার কাজ এগোয়। এখানে হয়তো একটু দাঁড়াবো কিনা।
দাঁড়িয়ে লাভ নেই, এগোই। কোথাও খাওয়ার জন্য দাঁড়াতে হবে এবার। রাফটিং বুকিং কাউন্টার, এখানে রাফটিং করানো হয়। আবারও একটা ব্রিজ পার হচ্ছে, আর ওইটা সেই টানেল প্রজেক্ট রেলওয়ের। দারুণ হাওয়া চলছে আর বিকট একটা গরম লাগছে রাইডিং গিয়ার্সের মধ্যে, মানে হঠাৎই ঠান্ডা থেকে একদম নামলাম তো ওই জন্যই। আমরা কালিম্পং ডিস্ট্রিক্ট এন্টার হয়ে গেছি। একটু সামনে কোথাও খাওয়ার জায়গা পেলে মোটামুটি ভালো, খেতে বসে যাবো। অলরেডি খিদেও পেয়ে গেছে। এই যে দেখুন, ঠিক এইভাবে টানেল টু টানেল কানেক্ট করছে। এখানে একটা ওভারব্রিজ করা আছে। প্রথমে আসার দিন ভেবেছিলাম হয়তো রাস্তা, তারপর দেখলাম না, এটাই রেলওয়ে। আর হ্যাঁ, এই ব্রিজটা নতুন সংযোজন, আগে ওই রাস্তা দিয়েই পার হতো, বহু বছর আগে বলা চলে, অনেকটাই পুরনো, প্রায় অনেকটাই চলে এসেছি। পাহাড়ের আর রাস্তার ফিল নিতে নিতে ভুলে গেছিলাম যে আমার ভিডিও করতে হবে। প্রায় অনেকটাই চলে এসেছি। রাস্তাও প্রায় 80% ভালো, ছোটোখাটো একটু ল্যান্ডস্লাইডের জন্য যেটুকু খারাপ হয়েছে, এই একটা প্রায় অর্ধেকটাই নেমে গেছে। তো আবারও একটা পাহাড় থেকে অন্য একটা পাহাড়ে যাচ্ছি। ডিউক 250 অ্যাডভেঞ্চার নিউ মডেল। তো এর মাঝখানে একটা বাইকার গ্রুপও পেয়েছিলাম, বেশ সাজানো গোছানো বাইকগুলো। অত ঠিক করে খেয়াল করতে পারলাম না, এর যেহেতু পাহাড়ের এই ঘাটিতে বাইক চালাচ্ছি, তো রাস্তায় বেশি নজর রাখতে হয়েছিল। আর তাদের ফ্ল্যাগও ছিল পিছনে, কিন্তু অতটা ভালো করে লক্ষ্য করা হয়নি কি লেখা। লক্ষ্য করতে গেলে রাস্তায় অসুবিধা হতো। কোনো ব্যাপার না, চলো। আর ওই জায়গাটা একটু ছাওয়া আছে। এখন উপর থেকে নেবে মনে হচ্ছে না, ঠান্ডায় ছিলাম, বেশ ভালোই ছিলাম। 2 দিন আগে আমরা যা ওয়েদার ফেস করেছি, সুন্দর বর্ষা, ঠান্ডা, গরম সবই ফেস করে নিলাম। এখনও এর থেকেও বেশি গরম ফেস করতে বাকি, শিলিগুড়ি টু কলকাতা যাবে। ওই জন্য ভোর ভোর বেরিয়ে যতটা সম্ভব চালিয়ে নেওয়া যায় সেটাই চেষ্টা করব। ব্যাস, সেবক রোড আমরা এন্টার হতে চলেছি। এখান থেকে লেফট না সোজাই আমরা যাব। ওদিকে কালিম্পং যেতে গেলে বাঁদিকে চলে যেতে হবে, আর সোজা শিলিগুড়ি। এখনও আমরা খাওয়ার জন্য দাঁড়াতে পারিনি। খুব তাড়াতাড়ি একটা রেস্টুরেন্ট থেকে আমরা আসার সময় একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছিলাম, ভালো খাওয়া দাওয়া খুবই ভালো ছিল। ওই জন্য সেই রেস্টুরেন্টটাই খুঁজছি। সবাই বললো তাই যে ওখানেই দাঁড়ানোর জন্য, তো ওইটাই পেয়ে গেলে দাঁড়িয়ে যাব। আর তার আগে যদি খেতে পাই কি আর করা যাবে। প্রচুর আজকে টুরিস্টের আনাগোনা প্রচুর দেখছি। এখানে মন্দির আছে, সে যাওয়ার দিনও দেখিয়েছিলাম, মানে দেখাতে দেখাতে তো পেরিয়ে গেছিলাম। এই রুটটা পুরোটাই নতুন আমাদের কাছে, আমরা এই রুট ধরে আসিনি। হয়তো এসেছিলাম, আমি সঠিক খেয়ালও রাখতে পারি না। এই ওয়ান ওয়ে রোড দেখে আবার খেয়াল পড়ছে, হয়তো এসেছিলাম। এখানে তো 2-3টে হোটেল দেখে দাঁড়িয়ে গেলাম। এই রোডটা বলছিলাম ঠিকই, পুরোটাই আমাদের কাছে নতুন। ঘুরিয়ে রাখ, যা 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 যা। ব্যাস, এখানে কোথাও থেকে যা পাই একটা খেয়ে নেবো কিছু, না কি বলিস? ওই যে আমাদের বাইকগুলো ওইখানটাতে দাঁড়ানো, আর এই পাশে হোটেলটায় আমরা খেতে দাঁড়িয়েছিলাম। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, এখন 2:40। লেট করবো না। আর এখান থেকে অ্যাপ্রক্স 50 মিনিট লাগবে, ঘন্টাখানেক লাগবে তো পৌঁছতে। চলো এখান থেকে বেরোনো যাক। আর 20 কিলোমিটার দেখাচ্ছে এখান থেকে। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। আসলে ঠান্ডার থেকে সবে নামলাম, অ্যাডজাস্ট হতে এখন সময় লাগবে। আর আস্তে আস্তে আমাদের পাশ থেকে নদীও দূরে সরে যাচ্ছে, আর এদিকে পাহাড়ও শেষের পথে। রিফিউলিংয়ের জন্য আরেকবার দাঁড়াতে হবে, তারপরে সোজা হোটেলের জন্য চলে যাব।
আজকে চাইলে এখনও চালানো যেতে পারে, কিন্তু আমরা সবাই ভাবছি শিলিগুড়ি থেকে যাই, আজকের রাতটুকু একটু রেস্টটা বেশি হয়ে যাবে। শিলিগুড়ির কাছাকাছি চলে এসেছে, আর হয়তো 9 কিলোমিটার বাকি। এখান থেকে একটা ফ্লাইওভার নতুন অ্যাড হচ্ছে, হয়তো পুরোটাই একদম কৃষ্ণনগর কানেক্ট করবে ওই রোডটাই। আপাতত আমরা তলা থেকে গিয়ে আবার সামনে গিয়ে মেন রোডটা ধরে নেব। গরম তো ভালোই লাগছে একদম। আজকেই পাহাড় ছেড়ে দিলাম, শেষ আজকে মতো। আবার কখনো সুযোগ হলে অবশ্যই আসবো নর্থ বেঙ্গল। ওই জন্যই ম্যাপে এই রোডটা পুরোটাই লাল দেখাচ্ছিল, প্রচণ্ড জ্যাম। শুধু বাইক বললে তবু তো দাঁড়িয়ে থাকতে হচ্ছে না, এগিয়ে যেতে পারছি। আর একটুখানি আছে জ্যামটা। গোপ্রোটা তো এখনো অবধি কোনো অসুবিধা করেনি। আর এইখানটাতে দাঁড়িয়ে আছি, রাইটে টার্ন নিতে হবে, তো সত্যমরা আসলে এগোবো, ওদের জন্য অপেক্ষা করছি। আসল কথা ভেতরে জ্যাম, তো একটা একটা গাড়ি যদিও বা কাটানো সম্ভব, সবাই মিলে সম্ভব নয়। তো ওরা আসছে আস্তে আস্তে, এখনও যদিও দেখতে পাইনি। মহানন্দা ব্রিজ ওই পাশের রোডটা কাজ চলছে, তো একটা রোড দিয়ে এখন যাতায়াত চলছে। এই শেষ অবধি শিলিগুড়ি সব আমরা রাইডিং গিয়ার্স করে শিলিগুড়ি এটা কি স্মার্ট বাজারে এসেছি, রিলায়েন্সে। The next day. হ্যালো, গুড মর্নিং। গতকালকে দেখেছেন আপনারা, আমরা 3:30 4টের মধ্যে শিলিগুড়ি পৌঁছে গেছিলাম। তো ওখান থেকে একটু গেছিলাম শিলিগুড়ি কসমো মল। তো মল থেকে ঘুরে খাওয়া দাওয়া সেরে আমরা সন্ধ্যের পর থেকে হোটেল খুঁজতে খুঁজতে অনেকটা লেট হয়ে যায়। হোটেল, ভালো হোটেল সেরকম প্রাইসে, এসি কোথাও অ্যাভেলেবেল হচ্ছিলো, কোথাও হচ্ছিলো না, এরকম করতে করতে খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে। আমরা 9:30টার দিকে গিয়ে রুমটা পাই। এই রুমটা যেখানে এখন দাঁড়িয়ে আছে, এটা সিঙ্গেল বেড, এখানে দুজন ছিল, আর একটা ডবল বেডে নেওয়া হয়েছে। ওখানে সবাই রেডি হচ্ছে, যেভাবে হোক আমরা কাটিয়ে নিয়েছি রাতটা। এখন সকাল সকাল বেরোনোর কথা ছিল, কিন্তু ঘুম কমপ্লিট করে আপাতত এখন 8:30 বাজে, 9:15 বাজে। তো আমরা বেরিয়ে যাবো এইবার। তো আজকে ভিডিওটা এই অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, পারলে একটা লাইক আর কমেন্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, টাটা, গুড বাই।